নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গের এখন সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প যার নাম অন্নপূর্ণা ভান্ডার। এই অন্নপূর্ণা যোজনার আন্ডারে এবার কিন্তু সরকারিভাবে একটা অফিসিয়াল নোটিশ এসেছে যেখানে বলা হয়েছে ভেরিফিকেশন করতে। এই ভেরিফিকেশনের ফলে কিন্তু অনেকেরই টাকা ঢুকবে না। এই ভেরিফিকেশনে কি রয়েছে সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা, যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখুন, এখানে যে চিঠিটা এসেছে সেটা হলো 19/5/2026 এসেছে। এখানে বলা হয়েছে যে রিকোয়েস্ট ফর ভেরিফিকেশন অফ অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি, অর্থাৎ অফিসিয়ালি কিন্তু অন্নপূর্ণা বেনিফিশিয়ারি যারা ছিল বা লক্ষ্মীর ভান্ডারে যারা ছিল, কারণ লক্ষ্মীর ভান্ডারের বেনিফিশিয়ারি কিন্তু এখন অন্নপূর্ণা ভান্ডারের আওতায় চলে আসবেন অটোমেটিক্যালি। তাদেরই কিন্তু ভেরিফিকেশনের কথা বলা হয়েছে। এবার কিন্তু অনেকের নাম বাদ যাবে এই অন্নপূর্ণা যোজনা থেকে। কেন বাদ যাবে এই চিঠিটা পড়লে পরেই কিন্তু সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনার মাননীয় মন্ত্রীও কিন্তু বলেছিলেন যে কেন বাদ যাবে সেটা নিয়ে এবার অফিসিয়াল চিঠি কিন্তু চলে আসলো। দেখুন, এখানে বলা হয়েছে যে কি কি কারণের জন্য বাদ যেতে পারে, সেটার জন্য বলা হয়েছে যে আপলোড প্রপোজাল ফর ডিলিশন অফ ইনএলিজিবল কেসেস এট দ্য অন্নপূর্ণা যোজনা পোর্টাল। এবার দেখুন কাদের কাদের নাম বাদ যাবে: অ্যাবসেন্টি, শিফটেড, ডেড, ডুপ্লিকেট ইলেক্টরস ইন ড্রাফট লিস্ট অ্যাজ পার দ্য ইলেকট্রাল রোল পাবলিশড অন 16/2/2026 হু ওয়ার সাবসিকুয়েন্টলি নট ইনক্লুডেড ভাইড ফ্রম 6, অর্থাৎ যাদের ড্রাফট লিস্ট থেকে যে লিস্ট পাবলিশ হয়েছিল, ড্রাফট লিস্ট, অর্থাৎ আপনারা জানেন ভোটার লিস্টে যে এসআইআর হয়েছে সেই ড্রাফট লিস্টে যাদের নাম 16/2/2026 যেটা পাবলিশ হয়েছিল সেখানে যাদের বাদ চলে গেছে অ্যাবসেন্টি, শিফটেড, ডেট, ডুপ্লিকেটের কারণে তাদের নাম বাদ যাবে অন্নপূর্ণা যোজনা থেকে। তারপর সেকেন্ডলি যেটা পাবলিশন হয়েছিল ড্রাফট লিস্ট সেটাও বাদ যাবে। তাছাড়া অ্যাডজুডিকেশনে যাদের নাম বাদ চলে গেছে তারাও বাদ যাবে। এইচডিডি ফাউন্ড, অর্থাৎ আপনারা জানেন ইলেকশনের আগে আপনাদের বাড়ি বাড়িতে গিয়ে বিএলও যারা ছিলেন তারা কিন্তু ভোটার ইনফরমেশন স্লিপ বিলি করেছিল। সেখানে বিএলওরা একটা রিপোর্ট দিয়েছে যে কারা অ্যাবসেন্ট, কারা শিফটেড, কারা ডুপ্লিকেট, কারা ডেথ হয়েছে ওই সময়ের মধ্যে, তাদের নামও কিন্তু বাদ চলে যাচ্ছে এই অন্নপূর্ণা যোজনা যে প্রকল্প সেখান থেকে। এবার আপনাদের বলে দিই, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে যারা কিনা আপনার ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছেন তাদের নাম কিন্তু বাদ যাবে না, অর্থাৎ তারা কিন্তু টাকা পাবেন। এবং যারা সিএএ এর জন্য অ্যাপ্লাই করেছেন, অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্টের জন্য, তারাও কিন্তু অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাবেন। কিন্তু বাদ বাকি যারা ডিলিট হয়ে গিয়েছেন বা অ্যাপ্লাই করেননি ট্রাইব্যুনালে তারা কিন্তু 3,000 টাকা পাবেন না। এটা কিন্তু একদম অফিসিয়ালি নোটিশ দিয়ে জানানো হলো এবং একটা ফরম্যাটও করে দেওয়া হয়েছে। সেই ফরম্যাটে কিন্তু তারা চিঠিও পাঠাবেন এবং এই কাজটা কিন্তু 25/5/2026 এর মধ্যে কমপ্লিট করতে বলা হয়েছে। ভাবুন, এটা কিন্তু বিশাল বিশাল ভাইটাল একটা দিক যে জুনের প্রথমেই কিন্তু, অর্থাৎ জুনের 1 তারিখ থেকে কিন্তু বলা হয়েছে যে অন্নপূর্ণার যারা টাকা পাবেন তাদের টাকা ডিসবার্স করে দেওয়া হবে, অর্থাৎ সেখানে শুধুমাত্র ডিবিটি লিঙ্ক থাকতে হবে, তাহলে পরে কিন্তু পাবে। এবার অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো কাদের নাম ভেরিফিকেশন করা হবে। সেই ভেরিফিকেশনে যাদের নাম টিকে যাবে বা ভেরিফাই হয়ে যাবে, যারা টিকবেন তারাই কিন্তু জুনের 1 তারিখ থেকে আপনার 3,000 টাকা করে পাবেন। এবং এই কাজগুলো 25/5/2026 এর মধ্যে অফিসিয়ালরাই করবেন। এটা কিন্তু আপনার কিচ্ছু করার নেই, অর্থাৎ যারা গ্রাম পঞ্চায়েত বা ব্লক স্তরের আধিকারিক রয়েছেন তারাই কিন্তু এটা করবেন। দেখুন এখানে কাদের নাম ডিলিট হবে সেটা কিন্তু, অর্থাৎ ফ্ল্যাগ হবে, অর্থাৎ মার্ক করা হবে যে কার কার নাম ডিলিট হয়ে গিয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তাদের নামই কিন্তু বাদ চলে যাবে। দেখুন এটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু পার্টিকুলার ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে কাদের নাম বাদ যাবে। ডেট, শিফটেড, ডুপ্লিকেট, আদার যারা বেনিফিশিয়ারি আছেন তাদের নাম কিন্তু বাদ যাবে। শুধুমাত্র ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তাদের নাম টিকবে বা সিএ তে যারা অ্যাপ্লাই করেছে তাদের নাম টিকবে। বুঝতে পারছেন, এটা কিন্তু ভাইটাল, কারণ ভোটার লিস্টের সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে গিয়েছে শিফটেড, ডেথ বা ডুপ্লিকেটের কারণে, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাবেন না। শুধুমাত্র তারাই টাকা পাবেন যারা সঠিকভাবে ভোটার লিস্টের নাম রয়েছে, কোনো প্রবলেম নেই তারাই, এবং যাদের ডিবিটি লিংক রয়েছে তারাই কিন্তু টাকা পাবেন এই অন্নপূর্ণা ভান্ডারের। এটা কিন্তু খুবই খুবই ভাইটাল একটা দিক, কারণ এটা কিন্তু অফিসিয়ালি কিন্তু এবার নোটিশ দিয়ে জানিয়ে দিল। আর এটা কিন্তু গ্রাম পঞ্চায়েতের যারা আধিকারিক আছেন তারা এবং ব্লক স্তরে যারা আধিকারিক আছেন তারাই কিন্তু এই লিস্ট ধরে ধরে, অর্থাৎ যে নামগুলো ড্রাফট লিস্ট ছিল সেই নাম ধরে ধরে তারাই কিন্তু ফ্ল্যাগ করে দেবে, অর্থাৎ স্কিম থেকে তাদের নাম কিন্তু মার্ক করে দেবেন যে কারা কারা বাদ যাবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য। কমেন্ট করে অবশ্যই জানান যদি আপনাদের কিছু জানার থাকে। ধন্যবাদ।